যে পথ দিয়েছি পাড়ি, স্বপ্ন হয়ে রয়ে গেল সবই, বৃথা হলো তাই স্বপ্ন চাবি। ধ্রুব তারায় এনেছি কল্পনাকে, রূপান্তর হবে ভেবে। কল্পনা হয়ে জানি থাকবে সবই, ধ্বংস হলো তাই কল্পনগরী, কল্পনগরী। তুমি আমাদের জন্য এত কিছু করলা, মানে কোনো কিছু চাওয়ার আগে তুমি আমার সব স্বপ্ন পূরণ করছো, বাসার সব কিছু দিছো, কিন্তু তুমি কখনো বিয়ে করলা না কেন মামা? শোন, কখন কোন ফাঁকে সময় যে পার হয়ে গেছে বুঝতে পারব না, বয়স তো কমে নাই। আর বিয়ে শাদী করে কি হবো? তুই আসোস না, তোরা আসোস না মামা? তোরে সুন্দর ফুটফুটে দিকে একটা বিয়ে করামো, আলহামদুলিল্লাহ। আমি কি আপনার লোক একটু কথা বলতে পারি? কি সমস্যা আপনার? কলেজে যাওয়ার সময় পথে খাড়ায় থাকেন, যেখানে যাই সেখানে পিছন পিছন আসেন, আপনার সমস্যা কি? কি চান আপনি? না না, কোনো সমস্যা না, ঠিক আছে। কিছু বলতে চাইলে কাগজে লিখেও বলা যায়। কি কইলো? মানে কাগজে লেখার কথা বুঝলাম না। হয়ে গেছে, তুই ওরা চিঠি লেখা পাঠা। চলো চলো চলো। চলো চলো মানে? ওঠো। উঠবো না, আশেপাশে মানুষজন আছে, তুমি যাও, আমি আইতেছি। কে তুমি না কইলা তুমি উঠবা? ওঠো। তুমি সামনে যা দাঁড়াও না, আমি আইতেছি তো। সত্যি কথা নাকি আবার পালায় পুলা যাইবা কোনটা? ওঠো। উঠতে পারি, এক শর্তে। কি শর্ত? তুমি কও তুমি রাইতে বেলা আমগো বাড়িতে আইবা না। তাহলে কি দিনের বেলা আমু? আব্বা টের পাইছে, বুঝো না কা? আচ্ছা ওঠো। উঠতাছি, তো শর্ত কিন্তু মনে থাকে যাবে। আচ্ছা ওঠো, ওকে ওঠো।
আবার আইসো? তোমার ভালো লাগে না আমি আইছি? তোমার না সেদিন কইছি তোমার সাইকেলে উঠলে তুমি আর এমনি আইবা না, তুমি এখন আইসো কেন আবার? তুমি কি আর সাইকেল উঠবা না? আমার কালকে উঠবা, পরশু উঠবা, সারা জীবন সাইকেল উঠবা। তাই বলে কি আমি রাত্রেবেলা তোমার দেখতাম না? কি করুম রাত্রেবেলা আমি? চোর নাকি যে চুরি করুম? হইছে, এত বড় বড় কথা কন লাগবো না। বাড়ির চাপ বাপে দেখলে না ধুয়া আমার কাঁধের মধ্যে। আচ্ছা ঠিক আছে, যাবো। সুন্দর করে আসো, আসো না। দাঁত বাই করছি, খুশি হয়েছে? এবার যাও, বাড়ির যাও, কাল দেখা করবো। কই যাও? খেলতে যাই। আমি যাম। তুমি যাই কি করবো? তোমার খেলা দেব। সত্য? দেখো আজকে আমি শুধু ছক্কা মারো। দেখুন না, দেখো কিন্তু তুমি, আমি যতক্ষণ ব্যাটিং করবো ততক্ষণ কিন্তু তুমি ওখান থেকে সরতে পারবো না, আমি বলে দিলাম। আর খেলবো না। এই তুই ফিলিং না করে কই যাবি? আজকে না, আরেকদিন। তুমি না খেলতেছিলা? তুমি আইসা পড়ছো, আমি আউট হয়ে গেছি। এর লেগে এনে আইসো? বড় হইবা না? আমি অনেক বড় হয়েছি। হ, দেখতেছি। আচ্ছা শুনো, আমার জান লাগবো। মাত্র তো আইলাম। বাইক জান লাগবো, মায় একলা। আচ্ছা কি কাম বাড়িতে এমন? রান্ধন লাগবো, আব্বাই বকা দিব, আমি যাই। জীবনে তো একদিন বললা না যে আজকে এই জিনিসটা রান্না করছি, আসো একটু খাও। আচ্ছা খাও নি, ঠিক আছে? এবার হাসো। কবে দেখা হবে আবার? কাল কাল কলেজ যাইও, দেখা হবে। যাই। মামা তারপর কি মামা? একটা সময় তোর নানা আমারে বললো যে এই মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সমস্যা, আমার অন্য জায়গায় বিয়ে করাইব।
আমি তো কোনোভাবে রাজি হইলাম না। তো নানা কি করলো, এক আদম ব্যবসায়ীরে ধরে টাকা পয়সা দিয়ে আমারে এই প্যারিসে পাঠাই দিল। তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না, সে কথা বলতে। আচ্ছা, এই যে যখন তখন যে ডাকো, সবসময় কি আসা সম্ভব? বাড়িতে কত কাম থাকে না? তো কি হয়েছে? তো তাই বলে কি আমি তোমার দেখুম না? গ্রামের মানুষ দেখলে কি কইব? গ্রামের মানুষরা আমি পরোয়া করি নাকি? কেউ কিছু কোক না দেও না কি করি? তাই বলে কাল রাতে চলে আইবা? তারপর দেখতে মন চাইলে আমি করুমটা কি বলো? তুমি তো জানো রাতের বেলা আমি পড়াশোনা করি, সামনে পরীক্ষা। তুমি পড়াশোনা করবে, আমি জানলা চিপা দিয়া তোমার একটু করে দেখুম। গ্রাম মানুষের দেখলে কেউ কিছু কইছে তোমারে? কয় নাই, তাই আর একটু হলে ধরা খাইতাম। আচ্ছা যাও, তো জানলা দিয়া দেখতে যেহেতু সমস্যা, তাহলে তুমি দরজাটা খুলে রেখো, আমি ডাইরেক্ট ঘরে ঢুকে যাবো। তুমি ওরকম মন খারাপ করে আছো কেন? জানো কি হয়েছে? গ্রামের লোকজন আব্বার কানে কথা লাগাইছে তোমার আমার সম্পর্কের কথা। তোমার এত করে কইলাম ইনি যাইও না, উনি যাইও না, ইনি দেখা কইরো না, আমার কোনো কথা তুমি শোনো নাই। এখন দেখো বাপ কি কইছে জানো? কি কইছে? তোমার লগে যদি আমি আবার দেখা করি, আমার কাইটটা নদীর ভাষায় দিব। আমিও বইলা দিব, সবার সামনে বইলা দিব যে আমি তো তোমারে ভালোবাসি। যাও, তোমার বাপরে গিয়া কও না আমগো কথা, তুমি আমার ভালোবাসো। ডিসিমেল জমি আছে, আমার পোলা পছন্দ করছে। তোমার আর কোনো সয় সম্পত্তি মুখী পোলার নজর নাই, জমিটার মুখী নজর। জাগা জমি তো আমার মেলা হয়েছে, দরকার নাই। পোলায় কইছে এনে নাকি ইটের বাটা করো। ইটের বাটা কোনে আমার মনে ধরছে, বাটায় 4 মাস আগুন থাকে। শুনছি বাটায় যদি কারো ঠ্যাং ঠুং ঢুকে জাতা দিয়ে বলে ঢুকায় যায়, পুড়ে যাইতে সময় লাগে 5 সেকেন্ড। কথাটা শুনছো? ওই জমিটা আমার দরকার। কালো জি হুজুর, ওরা বাইর নিয়ে যা। দলিল ঘরে আছে, 20,000 টাকা দিয়ে ওর পাতিলে সাইন আর ওর আঙ্গুল টিপটা রাখ। যত কিছুই কর, আমি জমিন বিক্রি করব না। হুজুর, ওই অন্তরা বাপে বেদবি করলো না এটা? বেদবি না করলে তো আদব কায়দা শিখবো না। এখন আদব কায়দা শেখানোর ব্যবস্থা করুন। কত বড় সাহস, আমার জমিনে না ইটের বাটা করব? কে বাজান? ওই হারামি মেম্বারে পোলা সাদেক, সে নাকি ইটের বাটা করব। কত বড় সাহস ওই মেম্বারের নামে জমি লিখে দিতে। তুমি রান্না করো, আমি গোসল করে আসি।
আম্মা আমি সীমান্তে গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, সরিষা তো এবার ভালো হয়েছে, আবার তো অনেক সুন্দর হয়েছে। ভালো শস্য। আব্বা একটা কথা কইতেছে। কোনো কথা কইতে হবে না, যে কথা কইতে তার ভিতরে যাও যাও। হ্যালো, জি হুজুর। অন্তরের বাপের খবর দে। শালার একখানি ধরে নিয়ে আসতেছি হুজুর আমি। অন্তরা, কিসে কও? আমি আব্বার লগে কথা কইতে গেছিলাম। হ্যাঁ তুমি তো কথা কইছো। কইতে পারি নাই তো কোনো কথাই, তার আগেই তো আমারে পাঠায় দিছে। কইছো না আমগো চকের জায়গা তোমাকে পছন্দ হইছে, ইটের ভাটা করবা, এইটাই কইছো। আমি তোমার সাথে কেমনে থাম কও? তুমি তুমি কবে আইবা? তুমি খালি একটু ধৈর্য ধরে থাইকো, আমি কথা দিতেছি আমি আইসা তোমার যত জলদি সম্ভব নিয়ে যাবো এখান থেকে। তুমি একটু নিজের খেয়াল রাখো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আইসো, আমি তোমার সাথে কারো বিয়া করুম না। তুমি কথা দাও তুমি তাড়াতাড়ি আইবা। তুমি আমারে ভুইল না। একটা সময় তো নানা আমারে বললো যে এই মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সমস্যা, আমার অন্য জায়গায় বিয়ে করাইবো। আমি তো কোনোভাবে রাজি হইলাম না। তো নানা কি করলো, এক আদম ব্যবসায়ীরে ধরে টাকা পয়সা দিয়ে আমারে এই প্যারিসে পাঠাই দিল। সন্ধ্যা তারায় খুঁজতে স্বপ্ন, কত যে পথ দিয়েছি পাড়ি, স্বপ্ন হয়ে রয়ে গেল সবই, বৃথা হলো তাই স্বপ্ন চাবি। ধ্রুব তারায় এনেছি কল্পনাকে, রূপান্তর হবে ভেবে, কল্পনা হয়ে জানি থাকবে সবই, ধ্বংস